এটা কি না? এটা ইসলামের সৌন্দর্যকে কি করে নষ্ট করে। ইসলাম একটা সৌন্দর্যের জায়গায় আছে। এ ব্যাপারে অন্যদিন যদি আসি কাছাকাছি বলবো। আপনি দান করবেন, এটা কার হুকুম? যদি দান করতে না চান, আল্লাহর রাস্তায় আপনি কর্জে হাসানা হইলেও দিবেন, এটাও কার হুকুম? আল্লাহ পাকের হুকুম। এটা সৌন্দর্য। এটা কি? সাহাবাই কেরাম, নারী সাহাবারা কানের জিনিস খুইলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুমালে দেয় নাই, নাকের দুল ফুল খুইলা দেয় নাই। এটা ইসলামের সৌন্দর্য। এটা ইসলামের কি? আমাদের বাংলাদেশও দেয়, তবে পাগলা মসজিদ। কথা কর না কেন? কি মসজিদ? মসজিদের নাম রাখছে পাগলা মসজিদ। এখন ওখানে মান্যত করলে নাকি সব মান্যত কি হয়? তাদের টাকা জমতে জমতে 100 কোটি টাকার উপরে বোধহয় জমছে। 100 কোটি টাকা। আরেক মসজিদে যায় দেখেন দেয়াল ভাঙ্গিয়া ভাঙ্গিয়া পড়তেছে, মানুষ নামাজ পড়তে পারে না। আমাদের বাংলাদেশে একটা প্রবাদ বাক্য আছে, মানুষে আমাদের কুমিল্লাতে বলে, আপনারা কি বলেন জানি না, ওই তেলের মাথায় তেল দেয়। আপনাদের এই অঞ্চলের ভাষা, মানে যার মাথায় তেল আছে তার মাথায় আরো কি দেয়। আরে ভাই, পাগলা মসজিদে টাকার অভাব নাই, ওই মসজিদ খুঁজে খুঁজে দাও যেই মসজিদে মুসল্লি আছে কিন্তু মসজিদে ছাদ নাই। বিশ্বনবীর মসজিদ, মসজিদে নববী বলেন কোন মসজিদ? আল্লাহর নবীর মসজিদ, মসজিদে নববী। তাকওয়ার অভাব নাই, মুসল্লির অভাব নাই, কিন্তু ছাদ নাই। হযরতে আবু হুরায়রা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বিশ্বনবীর মসজিদে নববীর ছাদ ছিল খেজুর পাতার চাটাই অথবা খেজুর পাতার ডালা দিয়ে ছাদ ঢালাই করা ছিল। বৃষ্টি হতো, আমরা নামাজ পড়তাম, বৃষ্টির কারণে আমাদের কপালে নাকে কাদা লেগে যেত। কিন্তু তাকওয়া আছে না নাই? আর আমাদের মসজিদ টাইলস আছে, এসি আছে, কিন্তু ফজরের জামাতে মুসল্লি নেই। আপনাদের এই এলাকায় যতগুলো মসজিদ আছে, ইমাম সাহেবরা যারা আছেন বা যারা নিয়মিত ফজর পড়েন, বলেন তো সবচেয়ে কম মুসল্লি কোন নামাজে? আসতে কয় কোন নামাজ? তো দিন কেমনে কায়েম হবে? দিন কিভাবে কায়েম হবে? আফসোস করে বলি, ফজরের জামাতে জুমার নামাজের মতো মুসল্লি হবে না যতক্ষণ বাংলাদেশে দিন কায়েম করা সহজ হবে না। কত কারণ ফজরে যারা ঘুমায় তারা মুনাফিক। বলেন, ফজরে যারা ঘুমায় তারা কি? তো মুনাফিক দিয়ে দিন কায়েম হবে? মুনাফিক দিয়ে দিন কায়েম হবে?